সাকিব আল হাসান এবং সাব্বির রহমান এখন অনেকটা একই অবস্থানে আছেন। সাকিবের চাইতে সাব্বিরের অবস্থা কিছুটা ভালো, কিছুটা না বোধ হয় অনেকটাই। কয়েকদিন আগে তাদের দেখা হয়েছিল, এমন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরিয়েছে। সেখানে হয়তো বা তারা আলোচনাই করছিলেন, সুখের আলোচনা খুব একটা হওয়ার কথা না। সাকিব দেশে খেলতে পারছেন না, আর সাব্বির রহমান খেলার সুযোগ থাকা সত্ত্বেও নাই। লন্ডনের বিভিন্ন স্ট্রিটে তিনি খেলে বেড়াচ্ছেন। এনসিএল এর আগে হয়তো বা দেশে তিনি আসতে পারেন, কিন্তু সাব্বিরের যে পারফরমেন্স ছিল বিপিএলে 160 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, বেশ কয়েকটা ইম্প্যাক্ট ইনিংস তিনি খেলেছেন। সে বিবেচনায় তাকে এই যে বিসিবির ক্যাম্প, এই দল এইচপির ম্যাচ, এইসবে রাখাই যেত। সাব্বিরের বয়স কিন্তু 35 হয়ে যায় না, 40ও না, 30 পেরিয়েছে। সেই সাব্বিরকে কোনো কিছুতে রাখা হয়নি, কোনো কিছুতে রাখা হয় না। হয়তোবা অতীত বিবেচনা করে, হয়তোবা যাদের রাখার কথা তারা ভুলেই যান, হয়তোবা 3-4টা ইম্প্যাক্টফুল ইনিংস খুব একটা চোখে পড়ে না, কিংবা যদি কোনো টুর্নামেন্টে হায়েস্ট রান গেটার টপ 2-3 এর মধ্যে থাকা না যায়, তাহলে হয়তো কেউ নজরে আসে না। সাব্বিরের বেলায় হয়তোবা সেটাই হয়েছে। সাব্বিরকে কেউ জাতীয় দলে চাইছে না, এটা হচ্ছে প্রথম কথা। এবং জাতীয় দলের যে প্রাথমিক 25 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানেও সাব্বিরকে চাওয়া হচ্ছে না। সাব্বিরকে নিয়ে যে আফসোসটা, সেটা তার সিস্টেমের মধ্যে বা রাডারের মধ্যে তার না থাকা। অনেক ক্রিকেটার অনেক সময় অভিযোগ করেছেন যে বয়স বেড়ে গেলে পারফরমেন্স করলেও নাকি লাভ হয় না। সাব্বিরও কি সেই ব্যাপারটারই শিকার? এখন যতই পারফর্ম করুক, যত কিছুই করুক, সাব্বিরের আর কোনো লাভ হবে না। সাব্বির কোনো বিবেচনাতেই আর রাডারে আসতে পারবেন না। সাব্বিরকে নিয়ে অনেক আক্ষেপ আছে। তার ক্যালিভার যেমন ছিল তেমন পারফরমেন্স তিনি করতে পারেন নাই, যেমনটা তার উপর প্রত্যাশা ছিল তেমনটা তিনি খেলতে পারেন নাই। আছে, সেটা তাদের নিজেরও ভুল আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে যতটুকু তার সুযোগ পাওয়ার কথা ছিল ততটুকুও তিনি পান নাই, এটাও বলতে হয়। সাব্বিরকে নিয়ে আলোচনা করতে হলে অনেকে ভাবতে পারেন যে ওই কমেন্টগুলোর মতো যে সাব্বিরকে আমরা জাতীয় দলে চাইতেছি, সাব্বির কেন জাতীয় দলে নাই, সাব্বিরকে জাতীয় দলে নেওয়া হোক। ব্যাপারটা আসলে তেমন না। ব্যাপারটা তখনই অবাক করার মতো যখন বিপিএলের মতো আসরে কেউ মিডিয়াকোর পারফরমেন্স করে বা মোটামুটি পারফরমেন্স করে এবং থাকার মতো পারফরমেন্স করে রাডারে, সে যখন থাকে না, স্পেশালি এমন একজন ব্যাটসম্যান যাকে টি-20 ম্যাটেরিয়াল হিসাবে সবসময় বিবেচনা করা হয়, তখন প্রশ্ন কিন্তু একটা চলেই আসে। সাব্বির বোধ হয় সারা জীবন আফসোস আক্ষেপের নাম হয়েই থাকবেন। কখনো তার পারফরমেন্সের কারণে, কখনো পর্যাপ্ত সুযোগ না পাওয়ার কারণে, কখনো বা এইসব আক্ষেপে, যেসব আক্ষেপের গল্প অনেক দিন ধরে করা আছে। সাব্বির হয়তো জানেন না তাকে তার ভক্তরা কতটা ভালোবাসেন, কতটা পছন্দ করেন, হয়তো জানেন। তবে সেই সাব্বিরই পুরোটা সময় ভক্তদের আক্ষেপ আফসোসের জায়গায় থেকেছেন। সামনে এনসিএল টি-20, আশা করছি সাব্বির রহমান সেখানে দারুণ খেলবে। মিডিয়াকোর পারফরমেন্স না, 2-3টি ইনিংস না, পুরো টুর্নামেন্টেই। এবং বলে না ওয়ান লাস্ট টাইম, শেষবারের মতো দারুণ একটা কামব্যাক দিবে। তখন আর তাকে বাইরে রাখার সুযোগ কারও হবে না। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।